আমাদের বাড়ি যাচ্ছে বেগুনের ঝাল হচ্ছে। দেখো আমার মা বেগুনটা ভাজছে, কারণ বেগুনের ঝাল করতে গেলে আগে বেগুনটা ভেজে নিতে হয়। তাই চলো তোমাদেরকে বলি বেগুনের ঝাল মানে আমাদের বাড়িতে আর কি কি রান্না হচ্ছে আজকে। আমাদের বাড়িতে রান্না হচ্ছে আজকে উচ্ছে আলু ভাজা, পেঁপের চাটনি, আর বেগুনের ঝাল, আর ভাত। ভাতের হাঁড়িটা তোলা হয়ে গেছে, ভাত হয়ে গেছে বলে এবারে আমার মা করছে বেগুনটা ভেজে নিচ্ছে। দেখো দেখো বলছিলাম আমার মা আবার বেগুনটা তুলে নিচ্ছে, ভাজা হয়ে গেছে। আমার মা কড়াইতে আবার তেল দিচ্ছে। কড়াইতে টমেটো আর পেঁয়াজ দিচ্ছে। এই যে উনুনটা দেখতে পাচ্ছ না, এই উনুনটা আমার মা নিজের হাতে করেছে। কেমন হয়েছে তোমার প্লিজ কমেন্ট করে বলো। পেঁয়াজটা এবারে আমরা একটু হালকা লাল লাল করে ভেজে নেবো ফ্যান সাথে। তাই আমি একটু কড়াইতে নেড়ে দিচ্ছি পেঁয়াজটা, কারণ পেঁয়াজটা পুড়ে যাবে না হলে, সেই জন্য। লাল লাল হয়ে এসেছে দেখো পেঁয়াজটা। এবার এতে আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেল। এবার এটা ভালো করে কষি নেব আমরা। এটা আমরা এবার কড়াইতে খুন্তি দিয়ে ভালো করে কষি নেব। কড়াইতে আদা রসুনটা দিতে কি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, কি দারুণ লাগছে দেখো ওটা দেখতে। টমেটো দেব। বেগুনের ঝাল যে যে করতে পারো না, এটা থেকে কিন্তু তোমরা করতে পারো। দেখো এইভাবে কষে নেবে ভালো করে, এটার সঙ্গে মিক্স করে ভালো করে কষে নেবে মশলা টশলা দিয়ে। শুধু আদা রসুন বাটা, টমেটো, পেঁয়াজ, এই তিনটে জিনিস একেবারে কষে নেবে ভালো করে। নিলে কি দারুণ একটা টেস্ট আর সুগন্ধ বেরোবে। তা দেবো। প্রথমে নুন দিচ্ছি। নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তারপরে হলুদ গুঁড়ো দেবো আমরা। হলুদ গুঁড়োটাও তোমরা তোমার পরিমাণ মতন দিয়ে দেবে। এবার লঙ্কার গুঁড়ো, এটাও তোমরা পরিমাণ মতন দিয়ে দাও, তোমাদের যেরকম হবে সেরকম। এটা ভালো করে কষে নেবে। নিলে দেখো একদম বেগুনের ঝালে একদম কি দারুণ লাগছে। তোমরা শুধু দেখো গন্ধটা জাস্ট ওয়াও। খেতে কেমন হবে। একটু জল দিয়ে কষে নেবে, নাহলে পুড়ে যেতে পারে। আর তোমরা এটা নিরামিষও করতে পারবে। বেগুনের ঝাল নিরামিষ করলেও সেই একই স্বাদ হবে আর খুব সুন্দর খেতে হবে। দেখো বন্ধুরা মশলাটা একদম কি সুন্দর কষানো হয়ে গেছে। দেখো কিছু তেল ছাড়ছে, দেখো কি দারুণ। এবার আমার মাথায় বেগুনটা দিয়ে দিবে। দেখো কি সুন্দর তেলটা ছাড়ছে, কি সুন্দর দেখতে লাগছে। দেখো বন্ধুরা তেল ছেড়ে দিলে ভাববে যে মশলাটা হয়ে গেছে, তাই তোমরা ওতে বেগুনটা দিয়ে দেবে, ঠিক আছে। আর বেশি নাড়বে না, বেশি নাড়লে তখন আবার মশলাটা পুড়ে যাবে। দেখো এবার বেগুনটা আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে এমনভাবে নাড়বে যাতে বেগুনগুলো ভেঙে না যায়। হালকা হালকাভাবে করে নেবে। দেখো আমার মা করছে। দেখো মশলাটা ভালো করে কষে নেবে বেগুনের সঙ্গে, যেন বেগুনের সঙ্গে মিশে যায় একদম। দেখো কষিয়ে নিয়েছি বেগুনটা আমরা ভালো মতো। বন্ধুরা কি সুন্দর একটা লাগছে বেগুনটা, তেল তেল ভাব। এবার মাতে জল দেবে। দেখো এবার এটা একটু নাড়লেই কি দারুণ টেস্ট হয়ে যাবে। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে। দেখো কি সুন্দর তেল ছেড়েছে কড়াতে। আচ্ছা এটা এবার আমরা সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো। দিয়েছি। এবার এটা ফুটে গেলে এতে একটু সর্ষে দিয়ে দেবে। তোমরা কালো সর্ষে, সাদা সর্ষে, যে কোনো সর্ষে দিতে পারো। দেখো ফুটে গেছে। এবার এতে আমার মা সর্ষে দিয়ে দেবে। দিলে একটা টেস্টটা না একটা আলাদা ভাব হবে একটা। একটু প্রথমে নেড়ে নেবে, তারপর এবার এতে সর্ষেটা দিয়ে দেবে। বন্ধু এটা আমরা চাপা দিয়ে রেখেছি। এটা যখন ফুটে, এটা যখন ভালো করে হয়ে যাবে তখন আমরা এটা খুলবো, ঠিক আছে। পরে খুলছি, এবার একটু নেড়ে দেবো। দেখো কি সুন্দর ফুটছে, কি সুন্দর দেখাচ্ছে।
এই দেখো বন্ধুরা, আমাদের বেগুনের ঝাল রেডি। তোমরা এটা নিরামিষও করতে পারো, শুধু পেঁয়াজ আদা রসুনটা বাজে জিরে ফোড়ন দিয়ে তোমরা এটা সহজেই করে নিতে পারো। কি সুন্দর লাগছে বেগুনের ঝালটা, আজকে তো খাওয়া মাছ। চলো বাই বন্ধুরা, আবার পরের ব্লগে দেখা হবে। দেখো বন্ধুরা, আমার মা গামলাতে ঢেলেছে, কি সুন্দর দেখাচ্ছে দেখো। তো বাই বন্ধুরা, তোমরা যদি এরকম ভিডিও চাও তাহলে লাইক কমেন্ট করো, আর কেমন লাগছে এটা লাইক কমেন্ট করে দিও, শেয়ারও করো। আমরা পরের ব্লগে আবার দেখা হবে। বাই।